সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লাবাসী গ্রামবাসীকে, যাদের মাঝে আমি বড় হইছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আজকে হাসরের ময়দানে আছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায় দেন। আল্লাহ বলেন আযাবের তীব্রতায় সেদিন হাসরের ময়দানে নাফরমান ছটফট করে বলবে, আল্লাহ গোটা পৃথিবী প্রয়োজনে আযাব দেন, আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, কাল্লা, আল্লাহ বলবে কাল্লা, হবে না নাফরমান। আজ আমি কারো পাপের বোঝা অন্য কারো উপরে চাপাবো না। ইন্নাহা লাযা, আর জাহান্নামের লেলিহান আগুনের শিখা, ধাউ ধাউ প্রজ্বলিত এই আগুনে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর ফেললেই এক সেকেন্ডে নাফরমান তোমার সমস্ত চামড়া খসে ফেলবে, তুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য বাপ, ছেলেরা, বয়স্ক বাপ, কাউরে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আপনি ধোকা খাইছেন অনেক দিন হায়াত পাইয়া। কাউরে আল্লাহ জওয়ানি দিছে, তুমি যৌবন পাইয়া মনে করছো আল্লাহ কিসের, আবার ইবাদত কিসের, আখিরাত কিসের। অথচ এক অনিবার্য বাস্তবতা, সেটা হলো মৃত্যু 24 ঘন্টা আমাদের সাথেই থাকে। মৃত্যু আমাদের কাছে না দূরে? 24 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে, তিনটি অভ্যাস, তিনটি জিনিস কোন মুমিনের মধ্যে, যার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, ঈমানের স্বাদ পেল। এক নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার জীবনের সবকিছু, দুনিয়ার সবকিছু চাইতে সর্বাধিক প্রিয়। একটা সুন্দর কথা, মাশাআল্লাহ, আমি আইসাই প্রথম আব্দুস সবুর যে কথাটা বলছে, আমিও খেয়াল করলাম যে চমৎকার কথা, লক্ষণীয় একটা কথা, যে আমাদের কোনো কবরবাসীর জন্য এটা না বলা যে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ সর্বোচ্চ মাকাম তো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এইটাই আইসা আমি প্রথম শুনছি, সে বলতেছে ওই সময়, তখন আমি ওযু করতেছি। মাশাআল্লাহ, এটা একটা সুন্দর কথা, একটা দারুণ তথ্য, ছোট্ট কথা কিন্তু মনে রাখার মতো, যে আমরা আমাদের মাইয়েতের জন্য এটা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান করে, আলা মাকাম দান করে। এবার কতটুকু উঁচা সেটা আল্লাহ তাআলার ফয়সালা। সেটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, শেষ, তো তার জান্নাতটাও 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, দুনিয়া এবং 10টা সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাইলে বললাম আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়, এই হলো এক নাম্বার। এইটা, এই গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেল। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে কোনো মানুষকে ভালোবাসলো শুধুই কেবল আল্লাহর জন্য,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ মজা পেয়ে গেল। ভালোবাসলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই কথাটাই বলতেছি। আর 3 নাম্বার হলো যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, মুসলমান থাকার পরে